Assalamu alaikum. Welcome to Intro to OS Dev. আমরা একটা অপারেটিং সিস্টেম স্ক্র্যাচ থেকে ইমপ্লিমেন্ট করব। আজকে এটা হচ্ছে তার প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা হচ্ছে কিভাবে একটা ওএস লোড করা যায় এই পার্টটুকু দেখব। কিছু প্রিরিকুইজিট আছে যেমন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি অ্যান্ড আদার ওএস রিলেটেড টপিকস। এছাড়া অন্যান্য যে নলেজগুলো লাগবে আমি যখন আসবে এক্সপ্লেন করে যাব। তো শুরুতেই যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে হাউ এন্ড কম্পিউটার বুটস। So how a PC boards or operating system boards সেখানে হচ্ছে আমরা আগে থেকে জানি যে প্রথম হচ্ছে বায়োস থাকে। বায়োস লোড করা হচ্ছে বুট লোডারকে, এন্ড ফাইনালি আমাদের ওএস কে লোড করে। তো এখানে দুইটা স্টেপ আছে, একটা হচ্ছে বায়োস বুট লোডারকে লোড করবে এন্ড সেকেন্ড স্টেপ হচ্ছে বুট লোডার ওএস কে লোড করবে। প্রথমে আসে হচ্ছে বায়োস কিভাবে বুট লোডারকে লোড করে। এটা জেনারেল প্রসেস হচ্ছে বায়োস যে পিসিতে ইনস্টল করার প্রত্যেক ড্রাইভে যাবে, ড্রাইভে চেক করবে যে কোন একটা বুট ফ্ল্যাগ থাকে, সে ফ্ল্যাগটা এনেবল করা আছে কিনা। যদি দেখে যে কোন একটা স্টোরেজে বুট ফ্ল্যাগটা এনেবল করা আছে, তখন সে কি করে বায়োস ওই যে স্টোরেজ মিডিয়াটা ওই স্টোরেজের একটা স্পেসিফিক লোকেশনে গিয়ে এক্সিকিউট করা শুরু করে। তো এখানে কি কি লাগতেছে, একটা হচ্ছে বুট ফ্ল্যাগ, তারপর হচ্ছে যে বুট ফ্ল্যাগ পাওয়ার পরে সেটা তো বুট লোডারকে লোড করবে বা এক্সিকিউট করা শুরু করবে। সো আমার স্পেসিফিক লোকেশনে ওই বুট লোডারটা স্টোর করা লাগবে। এখন আহ, আমাদের স্টোরেজ মিডিয়াম বিভিন্ন পার্টিশন স্কিম হতে পারে। একটা হচ্ছে জিপিডি বা এমবিআর, এছাড়া আছে হচ্ছে আইএসও বা সিডি ড্রাইভ, এগুলো। And প্রত্যেকটা ক্ষেত্রে এই যে বুট ফ্ল্যাগটা আলাদা, ফ্ল্যাগ কোথায় স্টোর করা লাগবে এর পজিশন আলাদা। তারপর হচ্ছে ফাইনালি বুট ফ্ল্যাগ পাইলে কোথা থেকে এক্সিকিউট হওয়া শুরু করবে সেই পজিশনও আলাদা। তো আমার পিসিতে ইনস্টল করা মিডের উপরে যে আমার ওএস থেকে চেঞ্জ করা লাগবে, যে যদি পিসিতে এমবিআর বা লেগেসি বুট ড্রাইভ ইনস্টল করা থাকে, তখন আমার এমবিআর যে স্পেসিফিক বুট ফ্ল্যাগ, ফ্ল্যাগ লোকেশন অ্যান্ড বুট লোডার লোকেশন এক্সপেক্ট করে আমার ওইখানেই ওইভাবেই আমার এই ইনফরমেশন গুলাকে স্টোর করে রাখা লাগবে। তো আর আমরা এখানে কি করব, এই সিরিজে আমরা সরাসরি আইএসও ইমেজ ইউজ করব। আইএসও ফাইল থেকে আমরা কিউ এমুলেটর ইউজ করে লোড করব। সো আমাদের হচ্ছে সিডি ড্রাইভের যে আইএসও ইমেজের যে ফরম্যাট ও বায়োস, ওইটার মধ্যে যে সিডি ড্রাইভের যেভাবে জিনিসগুলোকে এক্সপেক্ট করে ওইভাবে স্টোর করা লাগবে। এখন এক্ষেত্রে সুবিধা হচ্ছে এই জিনিসগুলো আমাদের নিজেদের হ্যান্ডেল করা লাগবে না। আমরা এক্সিস্টিং বুটলোডার ইউজ করবো, যেটা হচ্ছে গ্রাব বুটলোডার ইউজ করবো। গ্রাব বুটলোডার ইউজ করার সুবিধা হচ্ছে ও আর কি এই জিনিসগুলো নিজে অটোমেটিক হ্যান্ডেল করে নিবে। আমরা যেহেতু আইএসও ফাইল ক্রিয়েট করব, গ্রাব ওই আইএসও ফাইলের যেমন স্পেসিফিকেশন আছে, বায়োস যেরকম ভাবে এই জিনিসগুলো এক্সপেক্ট করো ওইভাবে কনফিগার করে নিবে। এই জিনিসটা আমাদের চিন্তা করা লাগবে না। আহ, অনেকে হচ্ছে আবার এক্সিস্টিং বুটলোডার ইউজ না করে নিজেদের মতো বুটলোডার লিখতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখা লাগবে যে বুট ফ্ল্যাগ কোথায় রাখবো, বুট ফ্ল্যাগ কি হবে, বুট ফ্ল্যাগ কোথায় রাখবো, তারপরে কোথা থেকে এক্সিকিউট হওয়া শুরু করবে। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, যে এমবিআর পার্টিশন স্কিম, যেটা হচ্ছে লেগেসি বুট ইউজ করা হয়, সেক্ষেত্রে বায়োস কি করে, এটার এগুলো হচ্ছে এমবিআর স্কিমের প্রত্যেকটা স্টোরেজ সেক্টরে ভাগ করা থাকে। তো সে প্রথমে যাবে হচ্ছে ফার্স্ট সেক্টরে যাবে। ফার্স্ট সেক্টরে যায় লাস্টের যে 2 বাইট আছে, সে 2 বাইট চেক করে দেখবে এই লাস্টের 2 বাইটে 5 5 অ্যান্ড এ হেক্সাডেসিমালে।
এই নাম্বারটা আছে কিনা। তো আমার ফার্স্ট সেক্টরে সবার লাস্টে 55A আছে কিনা, যদি থাকে তাহলে সে বায়োস ক্লিক কি করবে, এই সেক্টরটাকে একটা বুটেবল বুটেবল সেক্টর হিসেবে ট্রিট করবে। তো যখন বুটেবল সেক্টর হিসেবে ট্রিট করবে তখন কি করবে, এই ফার্স্ট সেক্টরের 0x7C00 এই মেমোরি লোকেশনে যাবে, গিয়ে ওইখান থেকে এক্সিকিউট হওয়া শুরু করবে। তার মানে আমি যদি নিজের বুটলোডার বানাতে যেতাম তাহলে আমার কি করতে হতো, ফার্স্ট সেক্টরে সবার লাস্টে 2টা বাইট এটা সেট করতে হতো। তারপরে আমার যে বুটলোডার যেটা আছে, এই বুটলোডার যে কোডগুলা, এই কোডগুলা এই মেমোরি অ্যাড্রেসের সাপেক্ষে রিলেটিভ অ্যাড্রেসে কোডগুলো লেখা লাগতো। তো এটা হচ্ছে এক্সাম্পল। আমাদের এই ফার্স্ট স্টেজ নিয়ে চিন্তা করা লাগবে না, কারণ এটা আমরা যেহেতু গ্রাব ইউজ করতেছি ও এগুলো কনফিগার করে নিব। এবং সেকেন্ড স্টেজ আসে হচ্ছে বুট লোডার থেকে ওএস কিভাবে লোড হবে, লোড হবে। ওএস অর কার্নেল। এখন আমরা যখন যেহেতু এখানে গ্রাব ইউজ করতেছি, গ্রাব যখন আমরা রেডি করব, গ্রাবে তো কিছু ফাইল এক্সপেক্ট করে। তো ওইখানে আমরা বলে দিব যে আমাদের কার্নেল ফাইলটা কোথায় আছে। তার আগে বলি নি প্রসেসটা কেমন হয়। প্রথম হচ্ছে গ্রাব তো লোড হলো, গ্রাব লোড হওয়ার পরে ও একটা স্পেসিফিক মেমোরি লোকেশন চেক করবে। সরি, ওকে তো আমরা যে গ্রাফ যখন কনফিগার করবো তখন বলে দেওয়া হবে যে আমাদের কার্নেল ফাইলটা কোথায় আছে। সো গ্রাফ ওই কার্নেল ফাইলটা লোড করবে, লোড করে ওখানে চেক করবে যে গ্রাফ যেভাবে জিনিসগুলো এক্সপেক্ট করতেছে। আহ, আচ্ছা, ওএস যেমন এখানে এক্সপেক্ট করতেছে, বায়োস যেমন এক্সপেক্ট করতেছিল যে বুট ফ্ল্যাগ থাকবে, একটা নির্দিষ্ট লোকেশনে থাকবে, গ্রাফও সেরকম সে চেক করবে যে আমি যে কার্নেলটাকে লোড করবো, কার্নেল আমার জন্য রেডি করা আছে কিনা। সো গ্রাবের জন্য যদি বলি, গ্রাব হচ্ছে এই সে আসলে চেক করে একটা ম্যাজিক নাম্বার হিসেবে, ম্যাজিক নাম্বার প্লাস ফ্ল্যাগ। সো গ্রাফ প্রথমে চেক করবো যে আমার যে কার্নেলটাকে দিছি এই কার্নেলের মধ্যে ম্যাজিক নাম্বার যেটা বায়ো গ্রাফ এক্সপেক্ট করতেছে ওটা সেট করা আছে কিনা, প্লাস অন্যান্য ফ্ল্যাগ যেগুলো আছে এগুলো এক্সপেক্ট করা আছে কিনা। যদি এগুলো সেট করা থাকে তার মানে তাহলে গ্রাফ বুঝবে যে না, যে আমি যে কার্নেলটাকে লোড করতেছি সেটা আসলে আমার জন্য রেডি, আমি একে ঠিকঠাক ভাবে এক্সিকিউট করতে পারবো, আমার কোনো এরর দিবে না। তো ব্যাপারটা কি হলো, আমরা গ্রাফকে বলে দিব যে আমাদের কার্নেল কই আছে, আর আমরা যখন কার্নেলটা লিখতেছি ওই কার্নেলের ভিতরে বায়োস যেভাবে ফরম্যাটটা এক্সপেক্ট করে আমরা ওইভাবে সেট করে রাখবো। বায়োস গ্রাফ যে ফ্ল্যাগ গুলো এক্সপেক্ট করে, ওই যে ম্যাজিক নাম্বার তারপর ফ্ল্যাগ এগুলো সেট করে রাখবো। তারপর তাহলে কি হবে, গ্রাফ যখন ওই কার্নেলটাকে লোড করবে সে গ্রাফ দেখবে যে না আমার, যে আমি যেভাবে চাচ্ছি সেভাবে সব সেট করা আছে। সো সো সে এগুলো লোড করতে থাকবে। এই ছিল আমাদের লোড করার প্রসেস। ফাইনালি যখন এগুলা সেট চেক হয়ে যাবে, চেক হওয়ার পরে সে আর কি কার্নেল কোড কে লোড করা শুরু করে দিবে। তো আমরা কি ফাইনালি কি হলো, বায়োস বুট লোডার এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে গ্রাফকে লোড করলো, গ্রাফ তারপরে কার্নেলকে লোড করলো, ফাইনালি কার্নেল এক্সিকিউট হওয়া শুরু করবে। আর আমরা ওএস এর বাকি যে সবকিছু কোড আছে সবকিছু কার্নেলের ভিতরে লাগবে, কিন্তু আজকে শুধুমাত্র আমরা এই বায়োস টু কার্নেল, কার্নেল লোড এই পর্যন্তই দেখবো। তো আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। আমরা একটু আগে যে এক্সপ্লেন করলাম যে বায়োস টু বুট লোডার আমাদের কিছু করা লাগবে না, আমরা কাজ শুরু করবো বুট লোডার যেন ওএস কে লোড করতে পারে। সো এর জন্য প্রথমে আমাদের একটা লোডার ফাইল লাগবে। এখন এই ফাইলটা কিভাবে লাগবো, কোন ল্যাঙ্গুয়েজে লাগবে, সেটা লিখতে হবে অ্যাসেম্বলিতে। কারণ এই মুহূর্তে আমাদের যে ওএস লিখতেছি ওএস এর মধ্যে সি প্রোগ্রামিং লেখার কোনো সাপোর্ট নেই। তো আমাদের ডিরেক্টলি আর সি প্রোগ্রামিং লেখার যেন স্ট্যাক লাগবে, হিপ লাগবে, ওইগুলো আমাদের কিছু কনফিগার করা নেই। সো একদম লো লেভেলে যেহেতু কাজ করতেছে, যার কারণে আমাদের এই লোডিং সেকশনটা অ্যাসেম্বলিতে লেখা লাগবে। আমরা যখন একবার কার্নেলকে লোড করে ফেলবো এরপর আমরা সেটা তখন কার্নেল কোড সি তেও লিখতে পারবো, যখন আমাদের সি কোড লেখার মতো একটা এনভায়রনমেন্ট আমরা সেট আপ করে ফেলবো। সো ওই এনভায়রনমেন্টটা আমাদের অ্যাসেম্বলিতে সেট আপ করে নিতে হবে। তো আমরা কি করবো, অ্যাসেম্বলিতে আমরা কার্নেলটাকে লোড করাবো, তারপরে কার্নেল যেন সি কোড এক্সিকিউট করতে পারে ওরকম একটা এনভায়রনমেন্ট রেডি করবো। তারপরে কার্নেলকে আমরা ফাইনালি সি কোড, কার্নেলের সি কোডের কাছে হ্যান্ড ওভার করবো।
আমরা চাইলে কার্নেল পুরোটাই অ্যাসেম্বলিতে লিখতে পারতাম, কিন্তু এটা আসলে ফিজিবল না, কারণ হচ্ছে অনেক কমপ্লেক্স। একটা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করাই বেটার। তো এখন যে লোড করবো, লোড করার জন্য আমাদের কি কি ফাইল লাগবে? একটা হচ্ছে লোডার ফাইল লাগবে, তারপর লাগবে আরেকটা হচ্ছে লিঙ্কার স্ক্রিপ্ট। লোডার ফাইল বলতে যে অ্যাসেম্বলি ফাইল যেটা, এই ফাইলটা হচ্ছে বুট লোডার থেকে আমাদেরকে যে কার্নেল আছে কার্নেলটাকে লোড করবে। আর লিঙ্কার হচ্ছে এই আমাদের প্রোগ্রামে লিঙ্ক করার জন্য বা কম্পাইল করার জন্য এই লিঙ্কার স্ক্রিপ্ট লাগবে। আমরা যখন আরোগুলো ফাইল থাকবে, বাই ডিফল্ট যে জিসিসি আছে সে ডিফল্ট লিঙ্কার দিয়ে হবে না, আমাদের আলাদা একটা কাস্টম লিঙ্কার স্ক্রিপ্ট লাগবে। তো আমি ফাইলগুলো ক্রিয়েট করে নিই। লোডারের নাম দিচ্ছি আমি হচ্ছে বুট ডট অ্যাসেম্বলি। আর তারপর হচ্ছে আমাদের একটা লিঙ্কার লাগবে, লিঙ্কার ডট এলডি ফাইল এক্সটেনশন এলডি। আর কি লাগবে? আরেকটা হচ্ছে আমাদের কার্নেল যে কোড ছিল, আমি ফাইল ক্রিয়েট করে রাখতেছি কিন্তু এখানে কোনো কাজ করবো না, কার্নেলটা আমরা ফাইনালি সিতে লিখবো। আমাদের যখন অ্যাসেম্বলিতে আমরা এনভায়রনমেন্টটা রেডি করে ফেলবো তখন কার্নেলে যাব। তো প্রথমে আসি বুট ডট এএসএম। এখন অ্যাসেম্বলির ক্ষেত্রে অ্যাসেম্বলি কোড যে লাগবে, অ্যাসেম্বলি কোডটা অ্যাসেম্বল করতে হবে। এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ন্যানো অ্যাসেম্বলার নামে একটা প্রোগ্রাম আছে সেটা, আর একটা হচ্ছে গুনু বা জিএনু অ্যাসেম্বলার। আমরা হচ্ছে ন্যানো অ্যাসেম্বলারটা ইউজ করবো, কারণ এটার যে সিনট্যাক্সটা আছে সিনট্যাক্সটা আমাদের অলরেডি পরিচিত, 8086 এ পড়ে আসছে। তো যেহেতু এটা পরিচিত বিষয়, আমরা ন্যানো অ্যাসেম্বলার ইউজ করবো। বাই দ্য ওয়ে, আমি রিসোর্স ফলো করতেছি হচ্ছে ওয়েসডে উইকের বিয়ারবোন যেই গাইড টিউটোরিয়াল আছে এটা, আর হচ্ছে লিটলএস এর লিটলএস বইটা, এটা হচ্ছে গিটহাবে পাওয়া যাবে, ডিরেক্টলি পিডিএফ ভার্সনে পাওয়া যায়। তো এটা হচ্ছে এই বুটিং পার্ট ফলো করবো। তো এখানে আর কি এই জিনিসপাতি এক্সপ্লেন করা আছে, রিড করলে হয়তো ভালো বোঝা যাবে। তো বিয়ারবোন উইথ ন্যানো অ্যাসেম্বলি আমরা আর কি এই কোডটাই আর কি ওইখানে লিখবো, এখানে আর কি দেওয়া আছে। তো স্টার্ট করি। ওকে, সো আমরা এখন লোডার বা বুট ফাইলটা লেখা শুরু করি। প্রথমে আমরা কিছু এলিয়াস বা ভেরিয়েবল নেম সেট করে নিচ্ছি, বা গ্লোবাল ভেরিয়েবল। প্রথমটাকে বলে নিচ্ছি এলএম। এমবি হচ্ছে মাল্টিবোর্ড। আমরা গ্রাফ যেটা এক্সপেক্ট করে সেটা হচ্ছে মাল্টিবোর্ড, যে হেডার গুলো আছে এটা হচ্ছে আলাদা একটা বুটলোডার স্কিম। সো গ্রাফ এই স্কিমটাই ইউজ করে প্রথমে চেক করে যে মাল্টিবোর্ড যে হেডার ফাইলগুলো আছে যে ওইগুলো কারেক্টলি সেট করা আছে কিনা। এইগুলো হচ্ছে ম্যাজিক নাম্বার, ফ্ল্যাগ এক্সেট্রা। সো এমবি অ্যালাইন নামে একটা ফ্ল্যাগ আছে যেটা হচ্ছে শুধু ওয়ান, ভ্যালু হচ্ছে ওয়ান। সো এটা গেল। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এমবি মেমোরি ইনফো, এটা হচ্ছে ওয়ান শিফট বাই ওয়ান। তো এটা হচ্ছে শুধু জিরো, এটা হচ্ছে ওয়ান জিরো, আর ডেসিমেলে দুই। ফাইনাল হচ্ছে মাল্টিবুটের যে ফ্ল্যাগস হচ্ছে এমবি অ্যালাইন অর মেম ইনফো। এটা ডিরেক্টলি বাইনারিতে ওয়ান ওয়ান লিখলেও চলতো। তো এটা ফাইনালি কি আছে, এটা হচ্ছে আসলে জিরো বি সামথিং সামথিং ওয়ান ওয়ান, কারণ অর করলে এটা ওয়ান ওয়ানই আসে। তারপর হচ্ছে ম্যাজিক নাম্বার, যেটা এই ম্যাজিক নাম্বারটা হচ্ছে প্রথমে চেক করো যে গ্রাফ চেক করে এই ম্যাজিক নাম্বার ঠিক মতো সেট করা আছে কিনা। যদি ম্যাজিক নাম্বার ঠিক মতো সেট করা থাকে তারপরে চেক সাম পিরিয়ড চেক করে চেক, তাহলে ফাইনালি বুঝতে পারে যে না আসলে কার্নেলটা আমার জন্য রেডি করা আছে, আমি এটাকে সরাসরি এক্সিকিউট করতে পারবো। এখন ম্যাজিক ভ্যালুটা হচ্ছে ওয়ান ব্যাড বুট গেল। এখন হচ্ছে আমরা তো শুধু এলিয়াস ক্রিয়েট করছি, এগুলো তো মেমোরি সেট করা লাগবে। মেমোরি সেট করার জন্য প্রথমে একটা আলাদা একটা সেগমেন্ট ক্রিয়েট করে নিই, সেটা হচ্ছে ডট মাল্টিবুট। এই আলাদা সেগমেন্ট ক্রিয়েট করার কারণ হচ্ছে এটা আমরা যখন পরবর্তীতে লিঙ্কার ইউজ করবো তখন শুরুতে এই মাল্টিবুট সেকশন যে ফ্লেক্স সেট করে যায় সেকশনটা এটা শুরুতে রাখা লাগবে, যার কারণে আমরা আলাদা একটা সেকশন ক্রিয়েট করে দিচ্ছি পরে যাতে ইজি হয়। তারপর হচ্ছে সেট অ্যালাইন 4।
এখন অ্যালাইন জিনিসটা হচ্ছে আমার যখন একটা মেমোরি থাকে, এখন ইচ অ্যাড্রেস যেটা অ্যাড্রেস 0 1 2 অ্যাড্রেসটা হচ্ছে 1 বাইট জায়গা বা 1 বাইট মেমোরি রাখে। তো এটা হচ্ছে বাই বাই ডিফল্ট যে, না সরি, ডিফল্ট মেবি 16, যাই হোক। নর্মালি যদি আমরা 1 বাইট যদি চিন্তা করি তাহলে হচ্ছে প্রত্যেক অ্যাড্রেস 1 বাইট জায়গা স্টোর, 1 বাইট স্টোরেজ পয়েন্ট করে। তো এখন আমরা যদি মাল্টিবোর্ড বা গ্রাফ যেটা এক্সপেক্ট করে যে প্রত্যেকটা অ্যাড্রেস, যেমন 0 অ্যাড্রেস এখানে হচ্ছে 4 বাইট জায়গা নিবে, 4 বাইট। সেকেন্ড অ্যাড্রেস আরো 4 বাইট অ্যাড্রেস নিবে, তার মানে হচ্ছে আমার মেমোরি ডিভিশনটা এখন এরকম হবে: 4 বাইট, সেকেন্ডটাও নিবে 4 বাইট, থার্ডটাও নিবে 4 বাইট। তো অ্যাড্রেস যদি আমার 0 হয় তাহলে 0 1 2, সেকেন্ড অ্যাড্রেস শুরু হবে 3 থেকে, 4 5 6, থার্ড অ্যাড্রেস শুরু হবে 7 থেকে। সো এটা আর কি মাল্টিবোর্ড এটা বা গ্রাফ এটা এক্সপেক্ট করে যে যে ফ্ল্যাগ গুলো আছে, ম্যাজিক গুলো, চেকসাম ফ্ল্যাগ, এগুলো হচ্ছে এইভাবে 4 বাইট পর পরে থাকবে। এই 4 বাইটের পুরোটা জায়গায় একটা ফ্ল্যাগ নিবে, আরেক 4 বাইট নিবে হচ্ছে চেকসাম, আরেক 4 বাইট নিবে হচ্ছে ম্যাজিক ভ্যালু, ম্যাজিক নাম। যার কারণে আমরা অ্যালাইন 4 দিলে এই আমরা যে 4 বাইট পর পরে জিনিসগুলো, ভেরিয়েবল গুলো স্টোর হবে, আমরা এটা সেট করে দিতে পারবো। তারপর হচ্ছে ডাবল ওয়ার্ড, ডিটি মানে হচ্ছে ডাবল ওয়ার্ড, 4 বাইট। আমরা প্রথমে রাখবো হচ্ছে ম্যাজিক নাম্বার, তারপর রাখবো হচ্ছে ডাবল বাইট ফ্ল্যাগ গুলো, এমবি ফ্ল্যাগ। ফাইনাল রাখবো হচ্ছে চেকসাম, আমরা ক্রিয়েট করি না, আগে করে না। চেকসাম ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ম্যাজিক প্লাস হচ্ছে এমবি ফ্ল্যাক্স। তো এটা মাইনাস করার কারণ হচ্ছে এই ফাইনালি এই চেকসাম আর ফ্ল্যাক্স প্লাস ম্যাজিক হলে এই তিনটা যোগ হবে, আমরা মাইনাস করলে ওই টোটাল সাম 0 হবে। যদি 0 হয় তার মানে 0 হইলে গ্রাফ বুঝতে পারবে যে সবগুলো ভ্যালু ঠিক মতো সেট করা আছে, এটা লাগাইতে পারি। তো মাল্টিবোর্ড সেকশন হয়ে গেল। এই সেকশন ক্রিয়েট করলে আমাদের কি অ্যাকসেপ্ট করলাম যে গ্রাফ এখন পরবর্তী যে কোডগুলো আছে এগুলো এক্সিকিউট করবে। এখন আসে হচ্ছে একটা স্ট্যাক সেগমেন্ট, যেটা হচ্ছে আমাদের পরবর্তীতে যে কার্নেল ডট সি যে ফাইল আমি রেডি করে রাখছি, ও কার্নেল এই কোড যখন সি কোড এক্সিকিউট হবে তার একটা স্ট্যাক লাগবে। তো স্ট্যাক সেট করার জন্য আমরা এখানে স্ট্যাকটাকে ইনিশিয়ালাইজ করে নেব। ইনিশিয়ালাইজ করার জন্য আমরা ডট বিএসএস সেগমেন্ট নিলাম, এটা হচ্ছে আনইনিশিয়ালাইজড ডাটা সেগমেন্ট এখানে থাকবে। তারপর হচ্ছে স্ট্যাক স্টার্ট একটা সিম্বল রাখবো, সিম্বল হচ্ছে একটা নেম আর কি। স্ট্যাকের ক্ষেত্রে আবার ও আবার এক্সপেক্ট করে যে সবগুলা 16 বাইট পর পর, 16 বাইট পর পর থাকবে। তার মানে এক একটা অ্যাড্রেস 16 বাইট জায়গা, হ্যাঁ 16 বাইট জায়গা নিবে। যার কারণে আমরা প্রথমে অ্যালাইন 16 দিয়ে নিচ্ছি। প্রথমে যে স্ট্যাক স্টার্ট দিলাম, তারপর হচ্ছে স্ট্যাকের জন্য আমরা কতটুকু জায়গা, সরি স্ট্যাক স্টার্ট না, স্ট্যাক এন্ড হবে, কারণ স্ট্যাক হচ্ছে ডাউনওয়ার্ড গ্রো করে। সো আমরা যদি এটা এমন চিন্তা করি, নিচের দিকে গেলে অ্যাড্রেস বাড়বে, নিচের দিকে গেলে অ্যাড্রেস বাড়বে। তো অ্যাড্রেস যদি বাড়ে, স্ট্যাক যদি ডাউনওয়ার্ড গ্রো করে, তার মানে স্ট্যাক শুরু হবে এখান থেকে, এখান থেকে স্ট্যাক স্টার্ট। তো ডাউনওয়ার্ড গ্রো করলে ফাইনালি যে স্ট্যাক এন্ড হবে। যার কারণে আর আমরা যদি মেমোরি উপর থেকে নিচে লো অ্যাড্রেস থেকে হায়ার অ্যাড্রেসে যাচ্ছি, যার কারণে প্রথমে আমাদের স্ট্যাক এন্ড সেট করে নেওয়া লাগবে, যে স্ট্যাক এন্ড সেট করলাম। তারপর হচ্ছে আমরা এখানে কিছু জায়গা অ্যাসাইন করবো, অ্যাসাইন করার পরে স্ট্যাক স্টার্ট দিব। তো ফাইনালি কি হবে, আমরা পুরো কোড লেখার পরে এখান থেকে একদম হায়ার মেমোরি লোকেশন স্ট্যাক স্টার্ট হবে, ডাউনলোড গ্রো করতে করতে স্ট্যাক এন্ড দিকে যাবে। এখন স্ট্যাক যে এন্ড এন্ড তো ডিক্লেয়ার করে নিলাম, এখন হচ্ছে কতটুকু জায়গা রাখবো স্ট্যাকের জন্য। আমরা বাই ডিফল্ট এখানে হচ্ছে 16 KB জায়গা নিচ্ছি। 16 KB এখন জায়গা নেওয়ার জন্য এখন RESB নামে একটা কমান্ড আছে, এটা দিয়ে আমরা জায়গা স্টোর করতে পারবো। 16 KB যদি 16 ইন্ডেক্স 24 করি তাহলে আসলে হচ্ছে 16,384।
জায়গা স্টোর করলাম, তারপর হচ্ছে এখানে স্ট্যাক স্টার্ট বা স্ট্যাক স্টপ আমরা অ্যাসাইন করে দিলাম দুইটা সিম্বল। এখন সিম্বল ক্রিয়েট করার কারণ হচ্ছে আমরা যখন পরবর্তীতে স্ট্যাকটাকে চেক করে স্ট্যাক পয়েন্টার যেটা স্ট্যাক পয়েন্টারকে আমরা যে স্ট্যাক টপের দিকে পয়েন্ট করবো, যার কারণে এখানে যদি আমরা একটা সিম্বল ক্রিয়েট করে রাখি তাহলে হচ্ছে পরে আহ, এখানে পয়েন্ট করতে সুবিধা হবে, যার কারণে এই সিম্বলটা ক্রিয়েট করে নেওয়া। তো কমান্ড লিখি for stack। এখানে কমেন্ট লেখার দরকার নাই, তো গেল। সেখানে হয়তো আমরা কি করলাম যে মাল্টিপুট হেডার গুলো সেট করে ফেলছি আর পুরো স্ট্যাকও সেট করে ফেলছি। এবং ফাইনালি আসে হচ্ছে এই অ্যাসেম্বলি কোড যখন স্টার্ট করবে, স্টার্ট মানে মেইন অ্যাসেম্বলি কোড আসে, এটা হচ্ছে আমাদের টেক্সট সেকশনে যাবে কারণ আমাদের সেগুলো কোড। তো আমরা এখানে একটা সিম্বল দিয়ে দিই স্টার্ট। এখানে হচ্ছে আমাদের মেইন কোডগুলো থাকবে। এখন এই স্টার্ট যে এটা একটা ফাংশন চিন্তা করা যায়, এই ফাংশনটা কিন্তু আমাদের লিঙ্কার থেকে পয়েন্ট করা লাগবে যে আমাদের কোড যাতে এখান থেকে শুরু হয়, যার কারণে আমরা এটাকে গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করে নিব গ্লোবাল স্টার্ট। কারণ এটা হচ্ছে এটা যে গ্লোবাল স্টার্ট একটা ফাংশন, এটা আলাদাভাবে ডিক্লেয়ার করে নেওয়া যায়, যেটা হচ্ছে একটা ফাংশন হেল্পার আর কি, ওই যে জিনিসটা কি আর কি রিটার্ন করতেছে না দিলেও চলবে, আচ্ছা থাক নাই দিই। গ্লোবাল স্টার্ট স্টার্ট হলো। এখন স্টার্ট কি করবে, নর্মালি এই স্টার্ট আসলে যে আমাদের কার্নেলের যে মেন ফাইল থাকবে ওই ফাইলটাকে লোড করবে, কিন্তু আমরা যেহেতু কার্নেলে কিছু লিখি নাই, আহ, আমাদের ওই ফাইলটা ঠিক মতো লোড হচ্ছে কিনা আমরা শুধু সেটা চেক করব। শুধু ওইটা চেক করার জন্য আমরা প্রথমে হচ্ছে স্ট্যাক পয়েন্টার যেটা এটাকে হচ্ছে স্ট্যাক টপে নিয়ে যাই। মুভ স্ট্যাক পয়েন্টার হচ্ছে ইএসপি, এটা হচ্ছে স্ট্যাক টপ। এই যে স্ট্যাক টপে নিয়ে নিলাম, কমেন্ট না লিখলেও চলবে। তারপর হচ্ছে করব কি, আমরা যেহেতু চেক করার জন্য হচ্ছে যে ঠিক মতো জিনিসটা লোড হচ্ছে কিনা, আমরা মুভ এক্স 0x44 যেখানে একটা ভেরিয়েবল একটা ভ্যালু রেখে দিলাম। এরপর আমরা ডিবাগার দিয়ে চেক করে দেখবো যে আসলে ইএক্স এই ভ্যালুটা আসে কিনা, যদি আসে তার মানে বুঝবো আমাদের যে এটা ঠিক মতো লোড হচ্ছে। তারপর আমরা নেক্সট স্টেজে যাবো। তারপর হচ্ছে আমরা যেহেতু আর কোনো কাজ নাই, ফাইনালি হচ্ছে সিএলআই নামে একটা কমেন্ট আছে, এটা দেওয়া লাগবে। এটা দিলে হচ্ছে কি যে সকল প্রকার ইন্টারাপ্ট ডিসেবল হয়ে যাবে, আমরা ইন্টারাপ্ট করতে পারবো না। আর এখানে যেহেতু এসে পড়ছি, আমরা কোড একদম লাস্টে এসে পড়ছি, এখন এখান থেকে তো আমরা কিছু রিটার্ন করতে পারবো না কারণ বুটলোডার তো শেষ, এখানে রিটার্ন করে কোনো কিছু তো যেতে পারবে না। তো আমাদের এখানে লুপ লুপ ইনফিনিট লুপ বসাতে হবে যাতে সিপিইউ এখানে এসে হোল্ড করে। এই হচ্ছে ডিরেক্টিভ লিখলাম হ্যাং, আমি সরাসরি হল্ট লিখলেও হয়। তারপর হচ্ছে জাম্প ডট হ্যাং। তো ফাইনালি আমার কোড শেষ। তো এখানে কি করতেছে, ফ্ল্যাগ ডিসেবল করতেছে, ইন্টারাপ্ট আসলে ডিসেবল ইন্টারাপ্ট। ফাইনালি হচ্ছে এখানে ইনফিনিট লুপ চলতেছে। তো এই ছিল আমাদের লোডার। এখন লোডারের ক্ষেত্রে লোডার বা বুট, এখন হচ্ছে আমরা এটাকে অ্যাসেম্বল করব। অ্যাসেম্বল করার জন্য আমরা ন্যানো অ্যাসেম্বলি ইউজ করতেছি, ন্যাসম। এটা হচ্ছে বুট ডট অ্যাসেম্বলি ড্যাশ ও বুট ডট এস হিরো দিচ্ছে 4।
আমি আলাদা সেকশন ডিক্লেয়ার করতে ভুলে গেছি, আর এখানে ডট হবে না, কিন্তু এখানে এরর দেওয়ার কারণ কি? আচ্ছা, এখানে আমি ও দিয়ে রাখছি, এখানে আসলে 0 হবে। তারপরে কি লাইন নাম্বার 15, এখানে হচ্ছে সেকশন দিতে হবে। আরেকটা কি ছিল, আচ্ছা অ্যালাইন হচ্ছে, শুধু অ্যালাইন হবে। ওকে, আমাদের boot ডট অবজেক্ট, একটা boot ডট অবজেক্ট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে লিঙ্কার লিখতে হবে। লিঙ্কার হচ্ছে আমাদের এই যে বুট ডট এসএমএল একটা অবজেক্ট ফাইল আসলো, তারপরে কার্নেল থেকে আরো একটা অবজেক্ট ফাইল আসবে, তো মাল্টিপল সবগুলো অবজেক্ট ফাইলকে লিঙ্ক করতে হবে। এখন হচ্ছে যেহেতু কার্নেল অবজেক্ট ফাইল নাই, শুধু বুটের অবজেক্ট ফাইল আছে, আমরা এটাই সেট আপ করতেছি। প্রথম হচ্ছে এন্ট্রি স্টার্ট, আমরা যেহেতু ওই যে বুট ডট এসএমএল লিখছিলাম কি, এই যে স্টার্ট ছিল, এখান থেকে এক্সিকিউট করা শুরু করবে, যার কারণে এন্ট্রি স্টার্ট দিলাম। এন্ট্রি স্টার্ট দেওয়ার পরে যে বিভিন্ন সেকশন গুলো ছিল, ওই যে মাল্টিপুট সেকশন, বিএসএস সেকশন, টেক্সট সেকশন, এগুলো ইনিশিয়ালাইজ করতে হবে। এখন হচ্ছে অফসেট ক্রিয়েট করা লাগবে, কারণ হচ্ছে আমাদের তো ওই যে স্টার্ট যেটা, এটা তো শুরু হবে, কিন্তু এর আগে তো আরো কোড আছে। কারণ প্রথমত হচ্ছে বুট লোডার কোড থাকবে, বুট লোডারের কোডের পরে যে আমাদের কার্নেল লোড আসবে, কার্নেলের কোড আসবে, যার কারণে বুট লোডার তো কিছু জায়গায় নিবে, ওই জায়গাটা আমাদের অফসেট দিতে হবে, ওই জায়গাটা ছেড়ে দিতে হবে। আমরা সেখানে ডট ইজ ইকুয়াল টু যদি 2 MB, তাহলে হচ্ছে 1 MB দিলে হয়ে যাবে। আমরা হচ্ছে বুট লোডের জন্য 1 মেগাবাইট জায়গায় অফসেট রাখছি, 1 মেগাবাইটের উপরে যে আমাদের এই কোড শুরু হবে। তারপর হচ্ছে বিভিন্ন ভেরিয়াস যে সেকশন গুলো আছে, এই সেকশন গুলো ইনিশিয়ালাইজ করবো। হচ্ছে টেক্সট সেকশন যেটা, এখানে ইনিশিয়ালাইজ করতে হবে। 4 KB যেটা, 4 KB করে একটা চাঙ্ক নিব, অ্যালাইন 4 KB। এর মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে মাল্টিবোর্ড যে সেকশন ছিল, আমরা যদি চাই সেকশন মাল্টিবোর্ড, এটা প্রথমে আর কি ইনিশিয়ালাইজ করবো। যা এটা প্রথমে ইনিশিয়ালাইজ করলে হচ্ছে কি ম্যাজিক ভ্যালু গুলো সেট হয়ে যাচ্ছে। তারপর আসে হচ্ছে টেক্সট। টেক্সট হচ্ছে যে গ্লোবাল যে কোড গুলো, এগুলা টেক্সট সেকশন গুলো। তারপর হচ্ছে রিড অনলি ডাটা, এটা হচ্ছে 4 KB এর ব্লক, অ্যালাইন 4K। এর মধ্যে হচ্ছে রিড অনলি ডাটা যা আছে, যদি কোনো সেকশন থাকে, পরবর্তীতে যদি কোনো কারণে আসে, ওইগুলা এখানে সেট হয়ে যাবে। তারপর সেকশন হচ্ছে ডাটা সেকশন, এখানে সেট হবে ডাটা সেগমেন্ট। তারপর আসে হচ্ছে বিএসএস, আনইনিশিয়ালাইজড ডাটা সেকশন, এখানে বিএসএস। সো এই ছিল আমাদের লিঙ্কার স্ক্রিপ্ট। তো এখন হচ্ছে আমাদের সবকিছু মোটামুটি রেডি, ভেরিফাই করতে হবে আর রান করে দিতে হবে।
এখন যদি এই জিনিসটাকে রান করতে চাই বা লিঙ্কার দিয়ে লিঙ্ক করতে চাই, আমি যদি একটা বোর্ড ফাইল আছে একটাই লিঙ্ক হবে, আর যদি মাল্টিপল অবজেক্ট ফাইল থাকতো তাহলে মাল্টিপল ফাইল লিঙ্ক হতো। তো এলডি নামে কমন হচ্ছে লিঙ্কার, এটা ইউজ করতেছি। এলডি ডেসটি হচ্ছে লিঙ্ক যে ফাইল আছে সেটা লিঙ্কার ডট ডি, তারপর হচ্ছে মোড হচ্ছে এলফ যে আর্কিটেকচার আছে সেটা ইউজ করবো i386। তারপর হচ্ছে আমাদের যে root ডট অবজেক্ট ফাইল সেটা ফাইনালি আউটপুট হচ্ছে কার্নেল ডট এল। তো কি বলছে, সরি আন্ডারস্কোর হবে, boot ডট ও ফাইল নট রেকগনাইজড। কেন ন্যানোসম দিয়ে ফরম্যাট L32 নিতে হবে, boot ডট এস। এখন যদি ট্রাই করি, আচ্ছা ঠিক আছে, সরি আসলে হচ্ছে ন্যানোসিম দিয়ে আসলে L32 ফরম্যাটে আমাকে এটাকে অবজেক্ট ফাইলে নিতে হবে। নেওয়ার পরে ফাইনালি কার্নেল ডট এলস নামে একটা ফাইল ক্রিয়েট হবে, তো রিড করা যাবে না। এখন এই কার্নেল ডট এলস যেটাকে লোড করতে হবে, লোড করার জন্য আমরা ডিরেক্টলি কিউএমএ ইউজ করতে পারি। নর্মালি আসলে হচ্ছে এই কার্নেল ডট ফাইলটাকে পরে হচ্ছে বায়োসের সাথে ইন্টিগ্রেট করে একটা আইসো ফাইল ক্রিয়েট করতে হবে, কিন্তু আমরা সরাসরি টেস্ট করার জন্য কিউএমএ তে এই সরাসরি কার্নেলটাই চালাই দিতে পারি। কিউ তো যেটা দেখতেছিলাম যে কিউ এর মধ্যে আমরা কিউএমএ সিস্টেম i386, তারপর হচ্ছে সরাসরি কার্নেল দিব, কার্নেল আর কার্নেল ডট এল ফাইল যেটা, এটা দিলে আমাদের ওএসটা লোড হচ্ছে। কিন্তু আমরা যদি কোনো কিছু করি নাই, আমরা যদি বুঝতে পারতেছি না ঠিক মতো লোড হচ্ছে কিনা, তাহলে কি করবো, এখানে ডিবাগার অ্যাড করতে হবে। কোনো ডিবাগার যদি অ্যাড করি তাহলে ডিবাগার দিয়ে বুঝতে পারবো যে কাজ করতেছে কিনা। তো ডিবাগার ফ্ল্যাগ হচ্ছে ড্যাশ এস ড্যাশ ক্যাপিটাল এস, এন্ড হচ্ছে এটা ছিল না, তো বলছে guest has not initialized the display yet, তো জেপিটি থেকে শুনে নেই। আচ্ছা ড্যাশ নো গ্রাফিক ফ্ল্যাগটা অ্যাড করতে হবে। স্মলেস্ট দিলে হচ্ছে কি জিডিবি সার্ভার অন 1 2 3 4, আর ড্যাশ ক্যাপিটাল এস হচ্ছে সিপিইউ হল্টেড at reset with জিডিবি। তারপরে হচ্ছে কন্টিনিউ।
Top হয়ে যাবে। ওকে, যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে QEMU তে চালাবো। তো QEMU সিস্টেম 3i386, তারপর হচ্ছে সরাসরি কার্নেল দিব, কার্নেল ডট এলফ ফাইল, তারপর হচ্ছে ড্যাশ নো গ্রাফিক দিলাম, ডিবাগার অন করলাম। করলে এখানে রান করবে। আমার আগে টার্মিনাল যেতে হবে, যাওয়ার পর হচ্ছে প্রজেক্টে আসলাম, এখন হচ্ছে জিডিবি কার্নেল ডট এলফ ফাইল। এখন হচ্ছে আমি যে এটা এক্সিকিউট করতে সেটা কানেক্ট করা লাগবে। আমরা যেহেতু ডট স্মলেস দিয়েছিলাম, তো হচ্ছে রিমোট এটা কানেক্ট করতে পারবো। কানেক্ট করার জন্য হচ্ছে টার্গেট রিমোট লোকাল হোস্ট 12344 পোর্টে আসছে। হ্যাঁ, সো এখন যদি আমি এটাতে সাকসেসফুলি কানেক্ট করতে পারছি, এখন হচ্ছে এটা কিন্তু স্টপ হয়ে আছে, কারণ হচ্ছে আমরা জিডিবি দিয়ে ওকে আটকে রাখছি। যদি কন্টিনিউ দেই তাহলে হচ্ছে পুরোটা একবার এক্সিকিউট হয়ে যাবে। এক্সিকিউট হলে হবে কি, আমরা যদি কোডে যেরকম লিখছি যে এই যে দেখাচ্ছে বুটিং ফুল ফ্রম রম, আমি যে এসএমএল ফাইলে যাই তাহলে দেখতেছি ফাইনালি কি আমরা হচ্ছে যে হ্যাং বা এন্ডে যেখানে যে এখানে হচ্ছে ইনফিনিটিভ পড়ে গেছে, তার মানে এখান থেকে আর আগাইতেছে না। তো আমরা যদি এটাকে স্টপ করি, স্টপ হলে এখন যদি ইনফো দিই, ইনফো রেজিস্টার EAX, এই যে দেখবো যে রেজিস্টারের ভিতরে 44 ভ্যালু সেট হয়ে গেছে। তা আমরা সাকসেসফুলি আমরা বুট করতে পারতেছি। আমি যদি ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে দেখি, কিল, এখন এটাকে স্টপ হয়ে গেছে। সো চেঞ্জ করার জন্য ভ্যালু যদি চেঞ্জ করতে চাই এখানে চেঞ্জ করা লাগবে, 4444 দিলাম, হইলো। তাহলে এটাকে যদি দিই আবার কম অ্যাসেম্বল করতে হবে, ন্যানো অ্যাসেম্বলার, অ্যাসেম্বল হইলো, তারপর হচ্ছে লিঙ্ক করতে হবে, লিঙ্ক হচ্ছে এলডি কমান্ড, এটা ছিল। তো ফাইনালি যদি রান করি, রান হইলো, জিডিবি দিয়ে লোড করতে হবে। জিডিবি হইলো, তারপর টার্গেট রিমোট লোকাল হোস্ট 1234। এখন হচ্ছে যদি ইনফো রেজিস্টার আগে, তাহলে হচ্ছে একদম জিরো দেখাচ্ছে, তার মানে এখানে কিছু নাই। কন্টিনিউ দিলে লাস্টে যা হ্যাং হয়ে থাকবে, তখন স্টপ দিলাম। আমরা চাইলে এখানে একটা যে হ্যাং যে জায়গাটা ছিল ওখানে যে স্টপ হয়েছে, আমি সরাসরি এখানে এসে ব্রেক করে দিতে পারতাম। যাই হোক, এখন যদি আবার ইনফো দেই তাহলে দেখাবো যে ভ্যালু স্টোর হয়ে আছে। আমরা সাকসেসফুলি এটা লোড করতে পারতেছি। এরপর হচ্ছে আমরা সি কোডের এনভায়রনমেন্ট সেট আপ করবো, এরপরে ডিরেক্ট আমরা সি কোড লিখবো। তো আমাদের তো জিনিসগুলো কাজ করতেছে, কিন্তু এটা হচ্ছে আমরা একটা সুন্দর প্রজেক্ট স্ট্রাকচার দেই, যাতে পরবর্তীতে আমাদের ডেভেলপ করা ইজি হয়। কারণ হচ্ছে এখানে যে বুট ডট ও নামে একটা ফাইল রয়েছে, কার্নেল ডট এলফ রেডি তৈরি হয়েছে, এগুলো তো আমাদের ডেভেলপমেন্টের জন্য দরকার নেই, আমাদের রান করার জন্য দরকার। সো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, সোর্স, সোর্স ফোল্ডারের ভিতরে আমি হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার করার আগে একটা বিল্ড স্ক্রিপ্ট রেডি করি, তাহলে আর কি ইজি হবে। বিল্ডের জন্য আমরা হচ্ছে মেক ইউজ করবো, মেক
এর স্ক্রিপ্ট রাখা হয় মেক ফাইলে। মেক ফাইল হচ্ছে প্রথম হচ্ছে অ্যাসেম্বলার, যেটা আমরা ইউজ করতেছি ন্যানো অ্যাসেম্বলার। তারপর হচ্ছে অ্যাসেম্বলার ফ্ল্যাগস, যেগুলা এখানে হচ্ছে এই যে ন্যানো অ্যাসেম্বলি, যেটা হচ্ছে অ্যাসেম্বলার, আর যে ফ্ল্যাগ ড্যাশ এফ F32 এটা হচ্ছে অ্যাসেম্বলার ফ্ল্যাগস। তো হচ্ছে ড্যাশ এফ এল, ঠিক আছে, হইলো। তারপর হচ্ছে আমাদের লাগবে কার্নেল ডট এলফ ফাইল। কার্নেল ডট এলফ, কারণ এটা হচ্ছে আমরা কিউএমইতে যখন বুট করতেছি তখন আমরা কার্নেল ডট এলফ ইউজ করতেছি। তো এই ফাইলটা ক্রিয়েট করার জন্য আমাদের লাগবে অনেকগুলো অবজেক্ট ফাইল। এই সব অবজেক্ট ফাইল যেগুলো লাগবে আমরা এখানে ডলার কি কি অবজেক্ট ফাইল লাগবে এটা ডিক্লেয়ার করে দিই। অবজেক্ট হচ্ছে আমাদের লাগবে বুট ডট অবজেক্ট ফাইল। আপাতত আর কিছু লাগতেছে না, কারণ আমরা কিছু অ্যাড করি নাই। আমরা পরবর্তীতে যখন আর অ্যাড করবো তখন কিন্তু আমার এখানে অ্যাড করে দিলে হয়ে যাবে। হইলো। এখন এটা কি করবে, কার্নেল ডট এলফ কিভাবে আসতেছিল আমাদেরকে যদি স্ক্রিপ্টটা দেখি, এই যে এটা ইউজ করে যেটা দেখতেছিলাম যে এই কমান্ডটা ইউজ করে আমরা কার্নেল ডট এলফ ফাইল রেডি করতেছিলাম। তো তাহলে লিঙ্কারের যে ফ্ল্যাগ গুলো আছে, এলডি ফ্ল্যাগস নামে আর একটা ভেরিয়েবল রেখে দিই। এলডি ফ্ল্যাগ হচ্ছে -t লিঙ্কার ডট এলডি, তারপর হচ্ছে ড্যাশ মোড এলফ 36। ওকে, তাহলে এলডি কি করবে, এলডি এই ফ্ল্যাগ গুলোকে নিবে, ডলার এলডি ফ্ল্যাগস, এই ফ্ল্যাগ গুলোকে নেওয়ার পরে তা আমরা এই i386 পর্যন্ত হয়ে গেছে। এখন নিবে হচ্ছে boot ডট ও, মানে হচ্ছে সব অবজেক্ট ফাইল গুলোকে লিঙ্ক করবে। অবজেক্টের জন্য আলাদা একটা অবজেক্ট ফাইল লেখা আছে, আমরা শুধু ডিরেক্টলি ওটা নিয়ে দিব। অবজেক্টস হইলো, ফাইনালি আউটপুট হবে কার্নেল ডট এলফ। তাহলে কার্নেল ডট এলফ কি করবে, সবগুলো অবজেক্ট ফাইলকে একসাথে লিঙ্ক করে কার্নেল ডট এলফ একটা আউটপুট দিবে। ওকে, গেল। এখন হচ্ছে তারপর যে অবজেক্ট ফাইলগুলো কিভাবে আসবে, এই অবজেক্ট ফাইল লেখার জন্য প্রথমে আসবে সবগুলো পার্সেন্টেজ ডট ও। এখন এই অবজেক্ট ফাইলগুলো যদি কোনো সি ফাইল থেকে, আমাদের ক্ষেত্রে এখন অবজেক্ট ফাইলগুলো কই থেকে আসতেছে, একটা ওই যে অ্যাসেম্বল ফাইল থেকে আসতেছে না, তাহলে আমরা দেওয়া লাগবে পার্সেন্টেজ ডট এসএম, কারণ অ্যাসেম্বল ফাইল থেকে এই অবজেক্ট ফাইলগুলো রেডি হবে। তাহলে এখন এই রেডি করার কমান্ড কি, দিতে হবে $, অ্যাসেম্বলার, দিতে হবে অ্যাসেম্বলার ফ্ল্যাগ, অ্যাসেম্বলার ফ্ল্যাগস, তারপরে দিতে হবে এখন হচ্ছে যতগুলো অবজেক্ট ফাইল আছে এখানে যদি একটু বলি কি হচ্ছে, এখানে যে অ্যাসেম্বলারের ভিতরে যে প্রত্যেকটা যে অ্যাসেম্বল ডট অ্যাসেম্বলি ফাইল ছিল, অ্যাসেম্বলি ফাইলে এখানে যাচ্ছে, যার উপর প্রত্যেকটা যে ফাইল নেম ছিল ওই ফাইল নেম হিসেবে ডট আউটপুট যাচ্ছে। তো ফাইনালি কি হবে, এই যে যদি বুট ডট এএসএম ফাইল আসে, ফাইনালি বুট ডট ও নামে একটা ফাইল এখানে ক্রিয়েট হবে। তো এই পর্যন্ত আমাদের রেডি হলো। এখন যদি একটা রান স্ক্রিপ্ট দেই, রান কি করবে তার ডিপেন্ডেন্ট হচ্ছে কার্নেল ডট ইএল। তাহলে আমি যখন রান স্ক্রিপ্টটা চালাবো তখন দেখবে যে কার্নেল ডট এফ ফাইল লাগবে, যেহেতু ডিরেক্ট যদি না পাই তখন এর স্ক্রিপ্ট ইউজ করা, সো সেটাকে মেক ওটাকে কম্পাইল করে নিবে। রানের কমান্ড কি ছিল, যদি যাই এটা তো ড্যাশ কার্নেল কার্নেল ড্যাশ, আর ডিবাগের জন্য আপাতত নো গ্রাফিক এটা থাকলো। আমরা যেহেতু ডিবাগ আলাদা একটা স্ক্রিপ্ট বানাই ফেলি ডিবাগের জন্য, রান ডিবাগ করতে গেলে আলাদা ফ্ল্যাগ থাকবে, আর না হইলে
নো গ্রাফিক রাখার দরকার নেই, এটা হচ্ছে ডিরেক্টলি রান করার জন্য। তো আমাদের বিল্ড সিস্টেম মোটামুটি রেডি। আমরা শুধু এখানে অ্যাসেম্বলি ফাইলগুলোকে ইনক্লুড করছি। সি ফাইলগুলো যখন আমরা লিখবো তখন এগুলো কিভাবে মেক ফাইলে অ্যাড করছে তখন দেখবো। আর ফাইনালি আসে হচ্ছে একটা ক্লিন। ক্লিন যদি হয় তাহলে রিমুভ এমআরএফ, সব অবজেক্ট ফাইল রিমুভ করে দাও। স্টার ডট অবজেক্ট ফাইল, কার্নেল ডট এলফ ফাইল রিমুভ করে দাও। আর ফাইনালি এই তো, আর তো এক্সট্রা কোনো ফাইল নাই। তাহলে যদি দেখি মেক কাজ করে কিনা। ও আচ্ছা, আমি লাস্ট একটা এক্সট্রা কোলন দিয়ে দিছিলাম, এটা হবে না। ওকে, সবকিছু রিমুভ করে দিছে। এখন যদি মেক রান ডিবাগ দেই, ওকে আশা করি রান করতেছে। আরেক টার্মিনালে যাই দেখতে হবে। pdb.elf, ওকে কন্টিনিউ info register cx, ইয়েস কাজ করতেছে। তো আমাদের বিল্ড সিস্টেম রেডি। এখন হচ্ছে আমাদের বারবার ম্যানুয়ালি ওই কমান্ডগুলো টাইপ করতে হবে না, সরাসরি মেক ইউজ করেই কাজ করতে পারবো। ইয়েস সিস্টেম, এটা হচ্ছে বিল্ড ডিবাগ ছিল। যদি মেক রান দেই, মেক রান, তাহলে হচ্ছে যে আর এক আলাদা উইন্ডোতে রান হচ্ছে। ওকে, তো বিল্ড সিস্টেম রেডি। এখন হচ্ছে এখন করবো কি, আমাদের সোর্স ফাইলগুলো সোর্সে থাকবে, আর যে বিল্ড হবে এগুলো সব বিল্ড ফোল্ডারে থাকবে। এটা জন্য জিপিটিকে বলি এখানে পাথ অ্যাড করতে হবে। অবজেক্ট ফাইল থাকবে বিল্ডের ভিতরে। কার্নেল, কার্নেল কোথায় রাখছে? ওকে, এটুক তো আগে ছিল, নতুন করে সোর্স আর বিল্ড ফোল্ডার অ্যাড করছে। অবজেক্ট ফাইলগুলো এখন থাকবে বিল্ড ফোল্ডারের ভিতরে, আর কার্নেল থাকবে বিল্ড ফাইলের ভিতরে। সো ডিফল্ট টার্গেট হচ্ছে কার্নেলটাকে বিল্ড করা, আর কার্নেল হচ্ছে অবজেক্ট ফাইলগুলো থেকে আসবে। এখন অবজেক্ট গুলো থেকে যে তো সেম কমান্ড আগে ছিল যা ছিল তাই। তারপর এখন বিল্ডের ভিতরে যেই বিল্ড ফোল্ডারের ভিতরে প্রত্যেকটা অবজেক্ট ফাইল কোথা থেকে আসবে, সোর্সের ভিতরে অ্যাসেম্বলি ফাইল থেকে। সো যদি ফোল্ডার না থাকে, ফোল্ডার ক্রিয়েট করতেছে, অ্যাসেম্বল করতেছে। আর এই তো, কিন্তু কোশ্চেন হচ্ছে
ওকে, কপি করি, হইলো। তাইলে আমার এগুলোকে সোর্স মুভ করা লাগবে। এক ফাইল যদি মেক দেই, বিল্ড হইলো, বিল্ডের ভিতরে কার্নেল আছে। ওকে, গুড। মেক রান। ওকে, বিল্ড কাজ করছে। সো আজকে ফাইনালি কি কি হইলো, আমাদের কি কমপ্লিট করলাম। আমরা ওএসটাকে লোড করতে পারতেছি। এখন হচ্ছে সি, নেক্সট আমরা সি কিভাবে ইউজ করা যায় সেগুলো দেখবো। তারপর হচ্ছে মেক ফাইল রেডি করলাম এফিসিয়েন্টলি বিল্ড করার জন্য, বিল্ড এন্ড রান করার জন্য। তারপর হচ্ছে ফোল্ডার আলাদা করলাম। গুড, ফর বেটার ফাইল ম্যানেজমেন্ট। এই ছিল আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।